বাংলাদেশি স্টুডেন্টরা যখন ইউনিভার্সিটি লেভেলে বোঝায় তখন তাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যায় যে আমাকে টাকা পয়সা কামাতে হবে, ইনকাম করতে হবে। এখন কেউ হয়তো বা টিউশনের পিছনে যায়, কেউ হয়তো বা ফুল টাইম বা পার্ট টাইম কোনো জব করার চিন্তা ভাবনা করে। আর এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কাছে মাইন্ডসেট রাখে। আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য ব্যাপারটা খুবই বেশি ইন্টারেস্টেড আমার জন্য। এখন হল লাইফে যদি তুমি বিজনেস করতে চাও, মানে তুমি ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট কিন্তু তুমি হল লাইফে বিজনেস করতে চাও, তাহলে আমি এই ভিডিওতে কিছু আইডিয়া শেয়ার করব, ছোট ছোট আইডিয়াগুলো যেগুলো তোমার মানি ব্যাগের উপরে খুব বেশি প্রেশার পড়বে না। তুমি পাশাপাশি টিউশনি বা কোনো পার্ট টাইম জব করার পাশাপাশি এই বিজনেসগুলো দাঁড় করাতে পারবা। এবং এই সোশ্যাল মিডিয়ার জামানায়, এই এআই এর জামানায় এই সমস্ত কিছু করা খুব একটা ডিফিকাল্ট কিছু না। জাস্ট মাইন্ডসেট যদি গ্রো করে তুমি এগিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তুমি সফল হতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। সিকিউরিটি রিসার্চার হিসেবে বর্তমানে চায়নাতে কর্মরত রয়েছি। বিগত 8-9 বছর ধরে যেহেতু চায়নায় আছি, আমি এই ব্যবসা বাণিজ্য জিনিসটা না রক্তের মধ্যে মিশে গেছে। যদি আমার ব্যাকগ্রাউন্ড ব্যবসা বাণিজ্য নয়, বাট আমি এখানে অনেকগুলো আইডিয়া আপনাদের শেয়ার করবো। অ্যান্ড কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য স্পেশালি ডিজাইন করা প্লে লিস্টে এটা 10 নম্বর ভিডিও। আমরা অলরেডি 9টা সুন্দর সুন্দর ভিডিও কভার করেছি যেটা আপনার কম্পিউটার সায়েন্সের পুরো স্টাডি লাইফ চেঞ্জ করে দেবে। এবং এটা 10 নম্বর ভিডিও। এখানে আমি আর্নিংয়ের উপর একটু ফোকাস করতেছি, বিকজ অনেক মানুষ আমার পেজে কমপ্লেন করছে যে ভাই আমরা একটু আর্নিংয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, কিছু আইডিয়া শেয়ার করা। সো আমি আপনাদের কিছু বেসিক আইডিয়া শেয়ার করব। এবং হল লাইফে অনেকে মনে করে যে বিজনেস করার জন্য অনেক লক্ষ লক্ষ টাকা দরকার হয়, কোম্পানি রেজিস্টার করা লাগে, এই লাগে সেই লাগে, বুস্টিং করা লাগে। হ্যাঁ লাগে, বাট প্রাথমিক দিকে এতটা লাগে না। অল্প কিছু বাজেট দিয়েও কিন্তু শুরু করা যায়। এটার জন্য কি ইউনিক আইডিয়া এবং প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? সেটা নিয়ে আলোচনা করবো। চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে না একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা গিভঅ্যাওয়ে চলতেছে। যদি আমরা জুলাই মাসের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি তাহলে আমরা গিভঅ্যাওয়েটা কন্টিনিউ করবো। সেটা অলরেডি পুরো একটা ডিটেলস ভিডিও ওয়েবসাইট সহ আছে, প্লিজ দেখে নেন এবং পার্টিসিপেট করেন, আমাকে গ্রো করার হেল্প করেন। থ্যাংক ইউ সো মাচ। বিজনেস শুরু করার আগে কিছু আপনার রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার কিছু বেসিক রুলস থাকবে যেগুলো আপনি কখনোই ভাঙবেন না। এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি জানি না আপনার অভিজ্ঞতা কতটুকু, বাট এই বেসিক রুলগুলো যদি আপনি ফলো না করেন তাহলে আপনার ব্যবসা কিন্তু দীর্ঘদিন আপনি চালাতে পারবেন না। তো ব্যবসার 3টা গোল্ডেন রুল আছে যেটা আমি চায়নায় থেকে পার্সোনালি আমি মেনটেন করি এবং আপনাদেরও মেনটেন করা দরকার। ছোটো ছোটো বিজনেসে এই গোল্ডেন রুলসগুলো সবচেয়ে বেশি জরুরি জিনিস। রুল নাম্বার 1 হচ্ছে ফ্যামিলি বা বন্ধুদের সাথে ব্যবসা সবকিছু চুক্তির আন্ডারে থাকতে হবে। ধরেন আপনি আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বারদের সাথে বিজনেস করবেন, সেটা যে কোনো বিজনেস হতে পারে, আমি আইডিয়াগুলো তো শেয়ার করব। এই বিজনেসে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট, কে কোন কাজ করবে, কত % লাভ্যাংশ এবং লাভ ক্ষতির কতখানি হিসাব হবে, এটা পুরোপুরি একটা লিখিত ডকুমেন্ট থাকবে। কেন? বিকজ মানুষ বেশিরভাগ সময় যখন বন্ধু বান্ধব বা ব্যবসা বাণিজ্য কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে করে তখন এই জিনিসটা তারা মনে করে যে না সমস্যা নেই, ট্রাস্ট আছে, বিষয় আছে, আমাদের অনেক কিছু কোনো সমস্যা হবে না বা ওরকম টাইপের কিছু হবে না। অবশ্যই আপনার এরকম কিছু থাকা, কনফিডেন্স থাকা অনেক ভালো জিনিস। কিন্তু অনেস্টলি যদি আমি বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবকিছু লিখিতভাবে থাকাটা জরুরি। কারণ যখন আপনার 1-2 হাজার 5,000 টাকা লস যাবে, একবার যাবে হয়তো বা কিছু হবে না, কিন্তু যখন 3-4 বার যাবে তখন অনেক প্রবলেম ফেস করতে হবে, যেটার জন্য আপনি ব্যবসা কন্টিনিউ চালাতে পারবেন না। তাই এই রুলসটা সবসময় মনে রাখবেন। 2 নম্বর গোল্ডেন রুলস সেটা হচ্ছে ধারে ব্যবসা করা। আপনি মনে করেন আপনার পরিচিত কোনো মানুষ, আপনি হলে যেহেতু থাকবেন তো আপনার পরিচিত ফ্রেন্ডসদের মধ্যে, জুনিয়র সিনিয়রদের মধ্যে আপনাকে ব্যবসা করতে হবে, তাই তো? এখন প্রথমের দিকে আমরা কি করে জানো যে নিয়ে যাওয়ার সমস্যা নেই, পরে দিও, 2 দিন পরে দিলেও হবে, বা আগে হচ্ছে তুমি জিনিসটা আমি নিয়ে আসতে নিজের পয়সা খরচ করে দেন আমি সেল করব। ধার প্রি অর্ডারের জিনিসগুলো হচ্ছে নিজের পকেট থেকে দেওয়া, কারণ নিজে আগ্রহ করে বেশি উপকার করতে যাওয়া হয়, এই ক্ষেত্রগুলো তো লস বেশি হয়। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, খুবই তিক্ত অভিজ্ঞতা হবে, সম্পর্ক নষ্ট হবে। তাই ধারে কোনো বিজনেস করা যাবে না। বিজনেসের জায়গায় বন্ধুত্ব, ফ্যামিলি মেম্বারশিপ, ভালোবাসা যা কিছুই আছে ওটা আরেক জায়গায়, বিজনেস এক জায়গায়, এটা আরেক জায়গায়, ঠিক আছে? এটাকে একসাথে কখনোই মিক্স করা যাবে না। বিজনেসের ক্ষেত্রে খুবই ফার্স্ট ফোকাস হচ্ছে টাকা দাও, জিনিস নাও। তুমি আমার বন্ধু, ফ্যামিলি মেম্বার, বউ, যেটাই হোক না কেন, আগে টাকা পয়সা হিসাব করে তারপর ওটা। এটা যদি না করেন, এখন প্রাথমিক দিকে অনেক মানুষ হয়তো বা এটাকে খারাপভাবে নেবে, অনেক আপনাকে টিপ্পনি কাটবে, বাট এন্ড অফ দ্য ডে আপনি হ্যাপি থাকবেন, আপনার ব্যবসা সুন্দরভাবে গ্রো হবে। আর যখন আপনার ব্যবসা গ্রো হবে তখন আপনার ওই যে মানুষগুলো আপনাকে টিপ্পনি কাটতো বা এটার উপরে কথাবার্তা বলতো তারাই কিন্তু আপনার প্রশংসা করবে। সো এই রুলস আপনাকে কখনোই ভাঙা যাবে না। রুল নাম্বার 3, কোয়ালিটির সাথে কোনো আপোষ নয়। বহু ব্যবসায়ী আছে যারা মনে করেন যে এই মাসে আমার টার্গেট সেল হচ্ছে 1,000, 2,000, 3,000, এরকম করে তারা টার্গেট সেল করার উপরে বেশি ফোকাস করেন, কিন্তু আপনার যে কোয়ালিটি, যে পণ্য বা সেবা আপনি দিচ্ছেন সেটা কোয়ালিটি কত ভালো হচ্ছে সেটা নিয়ে তাদের ফোকাস থাকে না। সবসময় চেষ্টা করবেন যে কাস্টমারকে আপনি একবার একটা জিনিস সেল করবেন সে যেন বারবার আপনার কাছ থেকে কিনতে চায়।
কোয়ালিটি মেনটেন করা সবচেয়ে জরুরি জিনিস। আপনার পণ্যের কোয়ালিটি বা আপনার সেবার কোয়ালিটি যেন এমন হয় ওই কাস্টমার আরও নিজে থেকে 10 জনকে রেকমেন্ড করে যে ওর কাছ থেকে কেন ভালো জিনিস কিনবা, বা ওর কাছ থেকে ও কখনো ঠকাবে না, ও হয়তো বা অল্প জিনিস দিচ্ছে, একটু টাকা বেশি নিচ্ছে, কিন্তু কোয়ালিটি তার কোনো সমস্যা নেই। বাংলাদেশে ই কমার্স প্ল্যাটফর্মগুলো বা বাংলাদেশে বড় বড় প্ল্যাটফর্মগুলো কেন গ্রো করে না জানেন? বিকজ হচ্ছে মানুষ মোবাইল অর্ডার দেয়, পেঁয়াজ আসে, ট্রাস্ট ইস্যু থাকে, মানুষ আগে অর্ডার করতে যায় না, ক্যাশ অন ডেলিভারি করে, পরে টাকা নেওয়ার পরে হচ্ছে টাকা দেয় না, পরে আরও অনেক ঝামেলা হয়। সো আপনার যদি কোয়ালিটি ভালো থাকে প্রাথমিক লেভেল আপনি হয়তো বা লাখ লাখ কাস্টমার পাবেন না, কিন্তু আপনি যখন গ্রো হবেন এমনভাবে গ্রো হবেন যে আপনাকে আর ফেলায় দেওয়া পসিবল হবে না। ওকে, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক জ্ঞান দিলাম, চলো এখন লো কস্ট বা অলমোস্ট ফ্রি এরকম টাইপের কিছু বিজনেস আইডিয়া আপনাদের সাথে আমি শর্টলি ফোকাস করে আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাকিটা আপনাদের গুগল করে বা আদার্সভাবে করে আপনাকে সেটার ডিটেলস বের করতে হবে, অথবা এআই ইউজ করতে পারেন, চ্যাটজিপিটি অত আছে, তাই না? আমি আপনাকে আইডিয়া দিচ্ছি। 1 নম্বর হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি বা ক্রাফটস। দেখেন, আপনি বাজারে যাবেন, বাজারে যে মাঝে মাঝে আমি জানি না বাংলাদেশে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে বিভিন্ন এই যে মেয়েদের অর্নামেন্টস, জুয়েলারি, সেটা চুরি হইতে পারে, গলার নেকলেস হইতে পারে, বা এরকম আরও অনেক জিনিস আছে আর কি, আমি চিনি না, বাট এরকম টাইপের জিনিসগুলো অনেক অদ্ভুত সুন্দর সুন্দর ইউনিক জিনিস পাওয়া যায় মাঝে মাঝে ডিজাইন। অ্যান্ড নট অনলি বাংলাদেশের হচ্ছে কোনো আপনার এই ফুটপাতের মার্কেটেই পাবেন আপনি সেই জিনিস, কিন্তু অনেক সময় দেখা যাবে যে এই যে বিভিন্ন অনলাইন থেকে যে কেনা যায় না, এগুলো প্ল্যাটফর্মও কিন্তু এরকম ইউনিক জিনিস সেল করে। চায়নাতে তো এরকম প্রচুর ইউনিক জিনিস সেল করে। এই ইউনিক জিনিসগুলো আপনাকে কিনতে হবে, সংগ্রহ করতে হবে, এবং সেটার পিছনে আপনাকে সময় দিতে হবে। সেটা সংগ্রহ করার পরে আপনাকে সেটাকে মার্কেটিং করতে হবে এমন কোনো প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে আপনি সুন্দরভাবে বেচতে পারবেন। এখন মেয়েদের ক্ষেত্রে আমি যেটা মনে করি, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম অনেক বেশি ম্যাটার করে। সো আপনি যদি একজন নারী উদ্যোক্তা হন স্পেশালি, এবং আপনি এই জায়গাগুলো থেকেই মনে করেন এই ফুটপাথ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এরকম ইউনিক টাইপের অর্নামেন্টস, জুয়েলারি আপনি কিনলেন বা ক্রাফটসগুলো কিনলেন, সেটা যে কোনো কিছু হতে পারে, টেবিল পেপার থেকে টেবিল ক্লথ থেকে শুরু করে, টেবিল ক্লথ, বিভিন্ন ছোট ছোট ডিজাইন, গ্লাসের ডিজাইন, পানির মগ হইতে পারে, এনিথিং, এরকম টাইপের জিনিসগুলো আপনি কিনতে পারেন। সেটার পরে সেটাকে প্যাকিং করতে হবে। প্যাকেজিং সবচেয়ে বড় জিনিস। এখন এমন না যে প্যাকেজিং করতে অনেক টাকা খরচ হয়, বাজারে অনেকগুলো কোম্পানি বাংলাদেশে রয়েছে যারা সুন্দর প্যাকেজিংয়ে সিল তৈরি করে, ঠিক আছে? আপনি সাদা রঙের একটা জাস্ট পেপারের ব্যাগ নিলেন, সেগুলোও কেজি তরিকা কিনতে পাওয়া যায় আমি যতদূর জানি ঢাকাতে। সেটার উপরে খালি জাস্ট আপনার সুন্দর করে সিল বসাতে হবে, প্যাকেজিং করতে হবে, এবং যে জিনিসটা সাপোজ আপনি একটা ঝুমকা সেল করতেছেন, সেই ঝুমকা সেলের মধ্যে ওই যে প্যাকেজিংটা হবে সেটা একটু সুন্দর হতে হবে। এআই দিয়ে এরকম কোনো সুন্দর জেনারেট করে নেন ডিজাইন, দেন সেটাকে আপনি একটু কাটছাট করে যদি ভালোভাবে বেচতে পারেন, স্পেশালি ইনস্টাগ্রামে যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন, ট্রাস্ট মি, এই বিজনেস এত বেশি ব্লুমিং করতেছে বিগত 6 থেকে 1 বছরে ইউকেতে এবং বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটিতে অনেক মেয়ে এই বিজনেসগুলো করে সফল হয়েছে, ঠিক আছে? ইনস্টাগ্রামে আমি দেখতেছি। সো আই থিঙ্ক আপনাদের এই বিজনেসটার উপরে কিছু কাজ আপনারা করতে পারেন। ছোট বিজনেস আইডিয়া 2। দ্বিতীয় নম্বরে আমি আসলে ছেলেদের ব্যাপারে কিছু বলবো। দেখেন, হলে থাকা বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু খাবার দাবার নিয়ে একটা বড় সমস্যায় ভোগে, ঠিক আছে? বাসার খাবার তারা খুব মিস করে। ঘরোয়া খাবার বা ড্রাই ফ্রুটস যদি আপনি কোনোভাবে সেল করতে পারেন হলে, তাহলে আপনি কিন্তু অনেক বেশি ফায়দা পাবেন। এখন এই যে মনে করেন ড্রাই ফ্রুটস বা ঘরোয়া খাবারগুলো, এগুলো কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া গেলেও হোটেলে বা আদার্সগুলোর স্বাদ একরকম হয়, ঘরোয়া খাবারের স্বাদ আর এরকম হয়। তো আপনি মনে করেন যে আপনি ঢাকায় থাকেন, আপনার ফ্যামিলি হয়তো বা ঢাকায় আছে, কিন্তু আপনি হলে আছেন, আপনার কাছে এরকম অপরচুনিটি আছে বা কোনো পরিচিত এরকম মানুষ আছে যে এরকম রান্নাবান্না করে এরকম খাবার সেল করতে পারবে। আপনি তাদেরকে এই যে পার্মানেন্ট বলতেছি, টেম্পোরারি বাটিগুলোতে সুন্দর করে খাবারের একটা নির্দিষ্ট আইটেম, একটা মেনু ডিজাইন করে নিলাম মনে করেন আপনি ক্যানভাতে, আপনার গ্রুপে বা ইয়েতে বলে দিলেন যে এই সপ্তাহে এই দিন আমি এগুলো খাবার হচ্ছে সার্ভ করতে পারবো, এরকম টাকা নেব। এই আইটেমটাগুলো আপনারা যদি সেল করতে পারেন, আই হোপ ভালো একটা ফায়দা পাবেন, ঠিক আছে? কারণ হলে স্টুডেন্টরা কিন্তু এই ঘরোয়া খাবার বা ড্রাই ফ্রুটসের অনেক বেশি পাগল। সো সেল করতে যেতে পারেন, খুবই ভালো আইডিয়া। তবে হ্যাঁ, হয়েছে গোল্ডেন 3টা রুলস মনে রাখি, খাবার সময় কিন্তু বহু মানুষ আসবে, অনেকে মন খারাপ করবে। সো একটু বুদ্ধি খাটা করতে পারেন, প্রি অর্ডার বেস করতে পারেন, যে ওরা অর্ডার দিয়েছে টাকা পেমেন্ট করতে, ভালো জানিয়ে দিলাম। 3 নম্বর, এটা একটু ভুতুরে আইডিয়া, বাট আপনি অন্যভাবে করতে পারেন। সেটা হচ্ছে যে চায়না বা কোরিয়া থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে, সেটাকে সেল করতে পারেন। তো এই যে এক্সপোর্টের জিনিসগুলোর মধ্যে মিনি ফ্যান, ছোট ছোট হেয়ার ড্রেস, তারপরে আরও অনেকগুলো সুন্দর ক্লিপ, কানের দুল, হাবিজাবি, এরকম বহু ইউনিক আইটেম আছে, ইউনিক জিনিস আছে যেগুলো চায়নাতে অনেকগুলো প্ল্যাটফর্ম লাইক পিংতো বা হচ্ছে থাওপাওয়ের মতো প্ল্যাটফর্মগুলোতে, আলি এক্সপ্রেসের মতো প্ল্যাটফর্মগুলোতে খুবই কম দামে, মানে মোটামুটি বলতে গেলে নগণ্য পয়সায় পাওয়া যায়। সেগুলাই পরবর্তীতে অ্যামাজন বা আদার্স প্ল্যাটফর্মগুলোতে বহু টাকা দিয়ে সেল হয়।
এই যদি আইডিয়াগুলো আপনারা কাজে লাগাই, যদি সঠিকভাবে মার্কেটিং এবং যদি জাস্ট ইম্পোর্ট করে নিতে পারেন চায়না থ্রু। আমি ওয়ান্স আপন আ টাইম প্রায় 2 থেকে 2.5 বছর আমি এই কাজ করছি, এখন করি না বিকজ অনেক ঝামেলা আর কি। বাট যদি আপনি করতে পারেন পরিচিত কোনো মানুষের থ্রু বা ইভেন অনেক কোম্পানি আছে যারা এগুলো করে, যদি এটা করতে পারেন ট্রাস্ট মি আপনি আপনার মানে কোটিপতি হইতে পারেন না পারেন, লাখপতি হইতে বেশি সময় লাগবে না খুব। ওকে 4 নাম্বার, এটা একটু উইয়ার্ড আইডিয়া, এটা হচ্ছে যে রিপ্যাকেজিং বিজনেস। ওকে রিপ্যাকেজিং কি? মনে করেন যে আপনার হলে বা আপনার হলের মধ্যে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করেন, সেটা বিস্কিট হইতে পারে, চানাচুর হইতে পারে, বাদাম হইতে পারে, এনিথিং হইতে পারে, ঠিক আছে। এখন মনে করেন যে বিস্কিট চানাচুর এগুলা একটা বড় প্যাকেটগুলো যেগুলো কিনতে পাবো, যেমন করেন 1 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি প্যাকেজগুলো, বা আপনি যখন ওই যে পাইকারি মার্কেট থেকে কিনবেন তখন মোটামুটি কিন্তু একটা ভালো কম দামে ভালো বেশি প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। দেন সেগুলোকে আবার রিপ্যাকেজিং আপনাকে করতে হবে, সেগুলো রিপ্যাকেজিং করে ছোট ছোট অনেকগুলো প্যাকেটে করে আপনি মোটামুটি একটা প্রাইস অ্যাড করে কিন্তু সেল করতে পারবেন। এতে রিপ্যাকেজিং বিজনেসের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি প্যাকেজিং এবং কোয়ালিটিও ভালো থাকে তাহলে আপনি ভালো লাভ করতে পারবেন। কারণ হলে হয়তো দেখা যাচ্ছে তার চানাচুর খেতে মন যাচ্ছে, কিন্তু তার চানাচুর এখন 1 কেজি চানাচুর প্যাকেট কেনার কোনো দরকার নেই। বাট এই ক্ষেত্রে বিজনেস আপনাকে এমনভাবে চুজ করতে হবে যে আপনি মনে করেন এমন জিনিস সেল করছেন যেটা সেম প্রোডাক্ট হয়তো বা আপনার হলের সামনে ক্যান্টিনে পাওয়া যায়, এরকম করিয়েন না। আদার্স প্রোডাক্টগুলো যাতে একটু বড় প্যাকেজ করে নিয়ে আসলে বেশি দামে কিনলেন, দেন সেটাকে রিপ্যাকেজিং করে আরও বেশি দামে আপনি সেল করলেন। এগুলো একটু আইডিয়া ফাইন্ড আউট করে দেন আপনি কিন্তু আপনার হলের এই প্রবলেমটা সলভ করতে পারেন এবং আপনিও বিজনেস করতে পারেন। ওকে 5 নম্বর আইডিয়া, ফুল ফ্রিল্যান্সিং মাইন্ডসেটের আইডিয়া, সেটা হচ্ছে যে উইদাউট স্কিলসে আপনি বিভিন্ন কাজ করতে পারেন, স্টুডেন্ট বেস ওয়ার্ক করতে পারেন। সেটা যে কোনো কিছু হতে পারে, হোমওয়ার্ক করে দেওয়া, অ্যাসাইনমেন্ট করে দেওয়া, প্র্যাকটিক্যাল খাতা লেখা, ঠিক আছে, বিভিন্ন পোস্টার ডিজাইন করা, প্রেজেন্টেশন ডিজাইন করা, সিভি বানায় দেওয়া। আপনি যদি আমার এই সিরিজটা দেখে থাকেন তাহলে আপনি অলরেডি প্রফেশনাল লেভেলের সিভি বানাইতে পারবেন। এবং এই সিভিগুলো বানানোর জন্য একটু যদি ইন্টারনেট সার্চ করে দেখবেন যে 27 থেকে 30,000 টাকা মানুষ নেয় যে সিভি আমি বানানো শিখাইছি আপনাকে, ঠিক আছে। মানে ফ্রিতে দিয়েছি তাই মানুষ দেখে নাই, 1000-এর মতো ভিউ আসছে, খুবই কষ্ট লাগছে। বাট অনেস্টলি আমি মনে করেন যে আপনি এক্স্যাক্টলি ওরা এভাবেই কিন্তু সিভি বানায়। সো আপনি এটা করতে পারেন, ক্যানভা দিয়ে বিভিন্ন পোস্টার ডিজাইন করতে পারেন, বিভিন্ন ফাংশনগুলো আছে না এগুলোতে পোস্টার ডিজাইন করতে পারেন। এবং ক্যানভা দিয়ে এরকম টাইপের রেডিমেড টেমপ্লেটগুলো ডিজাইন করা কিন্তু খুব একটা কঠিন জিনিস না। নট অনলি সিভি, কভার লেটার থেকে শুরু করে যে কোনো কিছু, হ্যাঁ। সো মনে করে এটাও কিন্তু একটা বিজনেস, বাট আপনাকে টাকা নিতে হবে, ঠিক আছে। হেজিটেট করা যাবে না। মানুষ টাকা পয়সার ব্যাপারে মানে হেজিটেট করে কেন ভাই? তুমি পরিশ্রম করতেছো, আপনি চুরি করতেছেন না তো, আপনার পরিশ্রমের টাকা আপনি চাবেন, দিতে না চাইলে ওটা হিসেবে আলাদা। ওকে বিজনেস আইডিয়া নাম্বার 6। ওকে এখানে আমরা কি করবো, বিভিন্ন শর্ট কোর্স, বিভিন্ন নোটস এগুলো আমরা সেট করবো। দেখেন আপনি যদি ক্লাসে খুব ভালো স্টুডেন্ট হন এবং আপনি যদি ক্লাস ভালো করে পড়েন বা যে কনসেপ্টগুলো আপনাকে পড়ানো হয়েছে সেই কনসেপ্টগুলোর উপরে আপনি সুন্দর করে নোট লিখেছেন, ঠিক আছে, সেই নোটগুলো আপনি সেল করতে পারেন। এটা কিন্তু একটা ভালো আইডিয়া, উইয়ার্ড হইতে পারে অনেকের কাছে, বাট আমি মনে করি না। কারণ ভালো একটা ক্লাস নোট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কেউ মনে করতে বানানো। ভালো একটা ক্লাস নোট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কোনো স্টুডেন্টের জন্য, স্পেশালি যারা মাইন্ড ম্যাপ ডিজাইন করতে পারে, সুন্দর হাতের লেখা আছে, এরকম টাইপের ক্লাস নোটটা নট অনলি স্টুডেন্টরা পছন্দ করে, টিচাররাও পছন্দ করে এবং এটা সবার জন্য উপকার। তো মনে করেন আপনি ব্লক চেন শিখতেছেন, আপনি যে কোনো স্কিল শিখতেছেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, ব্লক চেন শিখছেন, সেটার উপরে আপনি সুন্দর করে নোট করছেন, সেই নোটগুলো আপনি সেল করতে পারেন। সেমভাবে আপনি কোর্স যদি তৈরি করেন, কোর্সগুলো সেল করতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আপনার যদি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ওয়ান্স আপন আ টাইম, যেটার নাম হচ্ছে দ্য টার্মিনাল বয়। ওখানে যদি আপনি আইডিয়া দেখেন তাহলে ওখানে প্রচুর হচ্ছে বিভিন্ন প্রজেক্টের ডেমনস্ট্রেশন করছি, বিভিন্ন কোর্স শিখাইছিলাম, বিভিন্ন পিসিবি ডিজাইন করা শিখাইছিলাম। আমার ফ্রেন্ডদের জন্য আমি বানাইলাম, কারণ ওই সময় কোভিড চলতেছিল, তো তারা হচ্ছে বাংলাদেশে ছিল, তারা ওই যে ভিডিওগুলা সেই ভিডিওগুলো তারা দেখতো, দেখে তারা কিন্তু হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতো, ঠিক আছে, কারণ তারা এখানে ছিল না, তাদের জন্য কঠিন হয়েছিল। এখন ওগুলো দেখার কারণে তারা কিন্তু আমাকে একটা টাকা পয়সা দিত। সো আই হোপ আপনারা আমার আইডিয়া ধরতে পারছেন। আচ্ছা 7 নম্বর বিজনেস আইডিয়া, আই থিঙ্ক এটাই শেষ বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করা বা মাঝখানে অ্যাডমিন ডিলার হওয়া। এটার মানে হলো এরকম যে আপনি হলে আছেন বা আপনি যেখানে থাকেন না কেন, যখন আপনি একটা নেটওয়ার্ক কমিউনিকেশন বিল্ড করবেন, আপনার হয়তো বা একটা গ্রুপ থাকতে পারে, একটা পেজ থাকতে পারে বা ইনস্টাগ্রামে বা এনিথিং, এই প্ল্যাটফর্মগুলোতে আপনি কি করবেন, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো, স্পেশালি দামি বোর্ডের, মানুষ মোবাইল একটা কিনবে, একটু মানুষ ভালো প্রোডাক্ট চায়, মানুষ হচ্ছে একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনবে, একটা ট্যাব কিনবে বা ইভেন মোবাইলের চার্জারও কিনবে, তারা কিন্তু চায় একটা ভালো রিভিউ বা ভালো। এখন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেনার ক্ষেত্রে মানুষের অনেক ভয় কাজ করে, সবাই তো এক্সপার্ট না। আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আপনি হয়তো বা এক্সপার্ট, কিন্তু যে আর্টসের বা কমার্সের সে কিন্তু জানে না যে ওই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটা কত ভালো না খারাপ। এখন আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনি অলরেডি জানবেন যে কীভাবে ল্যাপটপ চুজ করতে হবে,
সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কীভাবে দেখতে হয়, চেক করতে হয়, সব কিছু আমি কিন্তু শিখেছি, এই সিরিজেই শিখেছি। সো আপনারা কি করতে পারেন, এই নলেজটাকে কাজে লাগায় বিভিন্ন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো অ্যাডমিন ডিল হতে পারেন। মানে আপনার কাছে মানুষ আসবে, তার একটা মোবাইল আছে, সে সেটা সেল করবে, আপনার কাজ হচ্ছে সেটা দেখা, সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটা সম্পর্কে আপনি আপনার ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন এবং তারপরে আপনি রিভিউ নেবেন। ওকে, যাদের কাছ থেকে সেল করতেছেন বা যারা এই বায়ার শেয়ার দুজনের কাছেই রিভিউ আপনার পেজে বা আপনার কাছে আপনি রাখতে পারেন, যাতে হবে কিন্তু মানুষের একটা ট্রাস্ট গ্রো হবে যে না, ওর থ্রু যদি আমি ডিল করে নেই তাহলে আমি অবশ্যই একটা ভালো প্রোডাক্ট পাবো, কারণ সে দুই পক্ষই খুশি, অ্যাডমিনও খুশি, যে সেল করতেছে সেও খুশি। আপনি মাঝখান থেকে একটা 1% বা 2% কমিশন নিলে তো যে 10,000 টাকা বা যে 30 থেকে 40,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতেছে সে আপনাকে 2,000 টাকা দিতেই পারে। ঠিক আছে, এখন মানুষ কখন দিবে জানেন? যখন আপনি ওই ট্রাস্টটা গ্রো করবেন, মানুষ দিবে। আমার ক্ষেত্রে মানুষ এখানে মোটামুটি আমার পরিচিত যতজন মানুষ আছে তারা যখন ল্যাপটপ বা ফোন কোনো কিছু কিনতে যায় তাহলে কিন্তু তারা আমারে টানে এসে হলেও নিয়ে যায়, যাওয়া আসা খাওয়া দাওয়া সব কিছু তারা কর্ম করে। কারণ হচ্ছে যে যখন আপনি ভালো জিনিস মানুষকে দিবেন, আমার যেমন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার প্রচুর পরিচয়। ওকে, যে কোনো জিনিস, যে কোনো মানুষ যদি আমাকে বলে যে ভাই আমার বাজেট মাত্র 30,000 টাকা, আপনি আমার বেস্ট গেমিং ল্যাপটপ খুঁজে বের করে দেন, আমি যে কোনো জায়গা থেকে খুঁজে এনে দেবো, 2 বছরও ওই ল্যাপটপে কিন্তু হাত দিতে হবে না। এই বিজনেসগুলো আমি চাইলে বাংলাদেশে করতে পারতাম, বাট বাংলাদেশের ব্যাপারগুলো আমার কাছে অনেক কমপ্লিকেটেড লাগে, সেজন্য আমি বাংলাদেশে বিজনেস করি না। বাংলাদেশ বাদ দিয়ে দুনিয়া আরও 3টা কান্ট্রিতে আমি বিজনেস করি, বাংলাদেশে করি না, কারণ বাংলাদেশের মানুষ ঝামেলা করে। ভিডিও শেষ। আমি জানি না এই ভিডিওটা খুবই উইয়ার্ড হয়েছে, আমার মনে হয়েছে উইয়ার্ড, বাট যে আইডিয়াগুলো সেল আমি আপনাকে বললাম হেসে উড়াই দিতে পারেন, বাট অনেস্টলি এই আইডিয়াগুলো প্রত্যেকটাই কাজ করবে। আপনার বাজেট চোখে কম থাকুক না কেন বা যে কোনো কিছু পাশাপাশি আপনি আরামসে এই বিজনেসগুলো করতে পারবেন এআই দিয়ে, বা এমনিতে নর্মালি একটা ফ্রিতে ফেসবুক পেজ তৈরি করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার মানে চেহারা ছবি বা ওই যে গান লাগায় আই এম এ মিলেনিয়ার টাইপের ছবি দেওয়ার থেকে আপনি বিজনেস করেন, রিয়েল মিলেনিয়ার হন। টাকা দেখানোর থেকে টাকা থাকাটা জরুরি। ওকে, একদিনে বড় হওয়ার চিন্তা ভাবতেন, নিজে একটা ব্র্যান্ড, একটা গ্রো, একটা পার্সোনালিটি মেক করেন, নেটওয়ার্ক মেক করেন, তাহলে আপনি ফিউচারে বহু ফায়দা দেবেন। যে লোক আপনার সামনে দাঁড়ায় এতক্ষণ ধরে এই কথাগুলো বললো, সেও কিন্তু কোভিডের সময়, আফটার কোভিড একটা বড় টাইম আমি ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছি, এখন বন্ধ করে দিয়েছি। এই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে একেবারে জামা জুতা ব্যাগ থেকে শুরু করে আমি মাছের ফিশিং হুক থেকে শুরু করে সমস্ত জিনিস আমি বাংলাদেশ থেকে শুরু করে দুনিয়ার 3-4টা কান্ট্রিতে আমি কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট করছি। এখন আর ছোটো ছোটো জিনিস করি না, বড় জিনিস করি, বাট বাংলাদেশে করি না, কারণ বাংলাদেশের পলিসিগুলো একটু কঠিন লাগে আমার কাছে অ্যান্ড অনেক কমপ্লিকেটেড। ঠিক আছে, চায়নায় আদার্স কান্ট্রিগুলোতে বিজনেস করা চায়না থেকে অনেক সহজ। আমি সাপোজ আমি ইউএতে বিজনেস করবো, আমি চায়নাতে বললাম, এক কোম্পানিতে গেলাম, যে বললাম যে এই যে একটা গাড়ি, এটা আমি ইউএতে সেল করবো, ইউএ এর কোম্পানি এসে পুরোটাই নিয়ে যাবে, আমি খালি মাঝখানে দাঁড়াতে থাকবো, আমার কোনো কিছু করতে হবে না, টাকা মারতে পারে ঢুক। সো যাই হোক, এগুলা অনেক, এগুলা নিয়ে অন্য কোনো ভিডিওতে বা কোনো লাইভে আলোচনা করবো। তো হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু গিভঅ্যাওয়ে চলতেছে। ঠিক আছে, 10,000 সাবস্ক্রাইবার ফিল আপ করা, 10,000 সাবস্ক্রাইবার আমাদের জুলাইয়ের মধ্যে পূরণ হলে আমরা কিন্তু একটা গিভঅ্যাওয়ে করবো। তো সেটার ভিডিওর যে লিঙ্ক ডিসক্রিপশনে আছে, প্লিজ চেক করে নেবেন। পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব দ্রুত। ভালো থাকবেন।